ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঈশ্বরদী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। ঈশ্বরদী প্রতিনিধি জানান, এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকুলি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ফয়সাল মাহমুদ, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক ও পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ উন্নত দেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ গড়তে পারলে জনগণ দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে। উল্লেখ্য, গত 29শে মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ ধাপে রাজশাহী বিভাগের 24টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইতিমধ্যেই রাজশাহী শিল্পকলা ম্যাডাগিতে আমাদের শপথ গ্রহণ হলো। তো আমাদের এই 5 বছর চলাকালীন আজকে প্রথম ধাপ। তো আসলে মনের কাছে ভালো লাগছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা আমরা আমাদের এই শপথের মাধ্যমে যাতে ঈশ্বরদী উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসাবে দায়িত্ব পালন করতে পারি, এই জন্য সকলের সহায়তা কামনা করছি। পাশাপাশি আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ার যারা ভাইয়েরা আছেন, তারা আমার পাশে থাকবেন এবং আমাকে সার্বিক সহায়তা করবেন। এবং আসলে ঈশ্বরদী উপজেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে ভোটের মাধ্যমে একটা সুন্দর একটি সম্মানের জায়গা দিয়েছে। আমি ঈশ্বরদী উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই। জয় বাংলা। এইদিকে তাকায় রানা ভাই, সামনে। হৃদয়ের নাম লিখিয়েছিলেন, সেজন্য ওনার নাম তাকে সেলুট দেয়, তাকে অবশ্যই সেলুট দিতে হবে। যদি না নেয় তাহলে রিসপন্ডার মানে অসদাচরণ কোথায় করতে হবে সেই জায়গাগুলো একটা এসে তার সবচেয়ে বড় কথাটি বলেছে যে প্রতিশ্রুতি রক্ষা করা। আপনারা জানেন সূরা ইয়েতে পাবেন, সূরা আস-সাফের 2 থেকে 3 আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা যদি কাউকে প্রতিশ্রুতি দিই, জনপ্রতিনিধি বটে, কাউকে প্রতিশ্রুতি দিই সেটা যেন রক্ষা করি। যদি সেই প্রতিশ্রুতি রক্ষা না করি এটা আল্লাহর কাছে বিরক্তিকর। আল্লাহ এই শব্দটাই বলছেন যে বিরক্তিকর, বাংলা অনুবাদ যেটা। এবং এখানে বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছে, অনেক গণ্যমান্য অতিথিবর্গ আছে, গণমাধ্যমের বন্ধুগণ আছে এবং অন্যান্য অতিথিবৃন্দ আছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।